এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকে আমরা মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এইচএসসি 25 ব্যাচের আইসিটি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুপার বা ফাইনাল একটা সাজেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনাদের এই আইসিটি পরীক্ষাতে ভালো করা তুলনামূলক একটু সহজ, এবং আইসিটিতে যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন তাহলে আইসিটি পরীক্ষায় আপনি A+টা কিন্তু খুব সহজে নিশ্চিত করতে পারবেন। এর জন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যারা এবছরে এইচএসসি বোর্ড পরীক্ষা দিবেন, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব এই আইসিটির ক্ষেত্রে মান বন্টনটা কি, অর্থাৎ কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো আইসিটির ক্ষেত্রে মেনলি সিকিউ বা সৃজনশীল প্রশ্নের উত্তর আপনাকে 50 নম্বরে করতে হবে, এমসিকিউ আপনাকে 25 নম্বরের এমসিকিউ উত্তর করতে হবে, আর ব্যবহারিক পরীক্ষা 25 মার্কের নেওয়া হবে। তার মানে আপনাদের এই যে 50 মার্কের পরীক্ষা হবে, এই 50 মার্কের পরীক্ষার ক্ষেত্রে এই সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে আপনাকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টা প্রশ্ন থেকে আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রত্যেকটার মার্ক হলো 10 করে, তাহলে 5 × 10 এই 50 মার্কে আপনাকে সৃজনশীল পরীক্ষা দিতে হবে। আর এমসিকিউ পরীক্ষা আপনাকে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, সেই 25টা এমসিকিউর মার্ক হলো 25। তো দেখা যায় এই আইসিটি পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই এমসিকিউতে কিন্তু খুবই খারাপ করে ফেলে, এবং এমসিকিউতে খারাপ করার কারণে অনেকে দেখা যায় আইসিটিতেও ফেল চলে আসে। এজন্য যারা আইসিটি পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই এমসিকিউতে অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় সিকিউ অনেক ভালো প্রিপারেশন নেয়, বাট এমসিকিউতে ভালো করে প্রিপারেশন না নেওয়ার কারণে পরীক্ষা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। এর জন্য অবশ্যই আইসিটির ক্ষেত্রে এই এমসিকিউটা নিয়ে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। তো এখন মিলে আলোচনা করব এই যে 8টা প্রশ্ন আসবে, এই 8টা প্রশ্ন কোথা থেকে কতটা করে প্রশ্ন আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে কয়টা করে। তো প্রথম যেটা চ্যাপ্টার আছে সেটা হলো প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের যেটা আছে সেখান থেকে দেখা যায় সাধারণত একটা সিকিউ প্রশ্ন আপনাদের আসতে পারে বা একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় যে অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের 2টা প্রশ্ন আসতে পারে, তো মাঝে মধ্যে একটা আসে, তবে 2টা সাধারণত ম্যাক্সিমাম সময় চলে আসে। তৃতীয় যে অধ্যায়টা আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে সাধারণত 2টা প্রশ্ন আসে। সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন আসে, আর ডিজিটাল ডিভাইস থেকে একটা প্রশ্ন আসে। টোটাল এই তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে। তো চতুর্থ যে অধ্যায় আছে সেটা হলো ওয়েব ডিজাইনের পরিস্থিতি ও HTML, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে। আর পঞ্চম অধ্যায় যেটা আছে প্রোগ্রামিং ভাষা, সেখান থেকে সাধারণত 2টা প্রশ্ন আসে। এই টোটাল আপনাদের 8টা প্রশ্ন আসে। এই 8টা প্রশ্ন থেকে আপনাকে টোটাল 5টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে করতে হবে। তো এখন মিলে আলোচনা করব এই যে 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ের জন্য আপনি কোন কোন টপিকগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন সেটা একটা ফাইনাল সাজেশন আপনাদের দিয়ে দিব। তো প্রথমে মিলে আলোচনা করব কি নিয়ে, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের জন্য প্রথম যে টপিকটা অবশ্যই পড়বেন সেটা হলো এই বিশ্বগ্রামের ধারণা। এই টপিকটা থেকে দেখা যায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন চলে আসছে। যেমন বরিশাল বোর্ডে 23 সালে প্রশ্ন আসছে, যশোর বোর্ডে 19 সালে প্রশ্ন আসছে, চট্টগ্রাম বোর্ডে 17 সালে প্রশ্ন আসছে, দিনাজপুর বোর্ডে 17 সালে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন চলে আসছে। এর জন্য প্রথম যেটা আপনার কাজ হবে, এই যে টপিকটা আছে এই টপিকটা আগে মূল বই থেকে রিডিং একবার পড়ে ফেলবেন, কারণ রিডিং একবার পড়লে আপনার যে এমসিকিউ যে প্রস্তুতি সেটা হয়ে যাবে। পাশাপাশি আপনার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে এই টপিকটা থেকে কী ধরনের প্রশ্ন আসছে সেটা টেস্ট পেপার থেকে একবার করে পড়ে ফেলবেন, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আশা করি উত্তর করতে পারবেন। এই প্রথম অধ্যায়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টপিক 2। এই টপিক 2টা কি? টপিক 2টা হলো ভার্চুয়াল রিয়েলিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই টপিকটা কিন্তু এবছরে আপনাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই টপিকটা অবশ্যই গুরুত্ব দিবেন, এবং এই টপিকটা থেকে বিভিন্ন বোর্ডে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। এজন্য এই টপিকটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং এই টপিকটা যখন পড়বেন সেমভাবে আগে মূল বইটা একবার রিডিং করে ফেলবেন, তাহলে এমসিকিউ প্রস্তুতি হয়ে যাবে। তারপরে মেনলি আপনার কাজ হবে এটার যে বোর্ড কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপার থেকে এটার যে বোর্ড কোশ্চেনটা আছে সেই বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন। তারপর যেটার প্রতি গুরুত্ব দিবেন সেটা হলো সার্জারি বা ন্যানো প্রযুক্তি বা মহাকাশ অভিযান, এটা পড়বেন। এখান থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে বারংবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। তারপর টপিক 4 এর ক্ষেত্রে পড়বেন বায়োমেট্রিক্স, বায়োফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকটা পড়বেন। তারপর যে টপিকটা পড়বেন সেটা হলো আইসিটি নির্ভর অর্থনীতি এবং এর নৈতিকতা এবং প্রভাব, এটা পড়বেন। সাধারণত এই টপিকটা থেকে ঘ নাম্বারে কিন্তু প্রশ্ন চলে আসে। এই ঘ নাম্বারের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। এর জন্য ঘ নাম্বারে ভালো করতে গেলে অবশ্যই দেখা যায় যে এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন শেষে এই ঘ নাম্বারটা এই টপিকটা থেকে তুলে দেয়। এই জন্য এই টপিকটাও বিভিন্ন বোর্ডে যেহেতু প্রশ্ন আসছে সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে আশা করি এই টপিকটা থেকে প্রশ্ন আসলে আপনি সলভ করতে পারবেন। তার মানে এই প্রথম চ্যাপ্টারের জন্য টপিক 2, টপিক 3 এবং টপিক 4টা বেশি গুরুত্ব দিবেন।
এরপরে মেনলি আলোচনা করবো তার পরের যে চ্যাপ্টারটা আছে সেই পরের চ্যাপ্টারটা কি, সেটা হলো কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো পড়বেন, প্রথম যেটা টপিক অবশ্যই পড়ে ফেলবেন সেটা হলো ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডউইথ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন প্রতিবারই আসে, এমসিকিউর জন্য হলো এটা রিডিং একবার পড়ে ফেলবেন। আর এখান থেকে যশোর বোর্ডে একবার একটা প্রশ্ন আসছিল, তো এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপর যেটা পড়বেন সেটা হলো ট্রান্সমিশন মেথড বা মোড এবং মিডিয়াম, এটা একটু পড়বেন। এখান থেকে এমসিকিউ প্রশ্ন প্রতিবারই আসে, এই জন্য রিডিং অবশ্যই বোর্ড বই থেকে এটা একবার পড়ে ফেলবেন। এখানেও বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো আসছে, এটা একটু দেখে নেবেন। তারপরে বেশি গুরুত্ব দিবেন মেনলি এই 3 নাম্বারটা কি, ওয়্যারলেস মিডিয়া। এখান থেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় প্রশ্ন চলে আসে, এজন্য সিকিউ এর জন্য অবশ্যই এই 3 নাম্বার টপিকটা বেশি গুরুত্ব দিবেন। এটাও সেমভাবে আগে মূল বইটা পড়বেন রিডিং, তারপরে মেনলি প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেটা অবশ্যই সলভ করে ফেলবেন। তারপরে পড়বেন হলো সেটা হলো মোবাইল জেনারেশন এবং ইন্টারনেট, এটা একটু পড়ে ফেলবেন। তারপরে তার যুক্ত মিডিয়া, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রতি বছরে আসে, সিকিউ প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসছে। তারপর যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো 6 নাম্বার টপিক, সেটা হলো নেটওয়ার্কিং, ট্রোপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এই টপিকটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এই টপিকটা থেকে বিভিন্ন বোর্ডে অনেকবার কিন্তু প্রশ্ন চলে আসছে। এজন্য এই টপিকটা থেকে অবশ্যই আগে রিডিং পড়বেন, তারপরে এই টপিকের যে প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো আসছে সেটা অবশ্যই সলভ করবেন। তার মানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই টপিক 3 এবং টপিক 6 এটা অবশ্যই গুরুত্ব দিবেন, আর বাদবাকি টপিকগুলো অবশ্যই একবার করে দেখে রাখবেন। তারপর মিলে আলোচনা করব তৃতীয় অধ্যায় এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এখান থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতি থেকে, একটা আসে ডিজিটাল ডিভাইস থেকে। তো কোথা থেকে কোন টপিকগুলো পড়বেন, এই সংখ্যা পদ্ধতি তো অবশ্যই পড়বেন। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো পড়বেন, এই রূপান্তরগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যেমন দেখা থাকবে অক্টাল একটা পদ্ধতিতে দেখবে, সেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, অথবা হেক্সাডেসিমাল দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে নিতে বলবে। সো এই রূপান্তরগুলো অবশ্যই পড়বেন। আর দুইয়ের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের যোগগুলা প্রায় সময় চলে আসে, এজন্য দুইয়ের পরিবারগুলো পড়বেন। এর জন্য প্রথম যেটা শিখবেন সংখ্যা পদ্ধতির ভিত্তির কনসেপ্ট একটু ভালো করে শিখে রাখবেন। সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, আর সিকিউ ভালো করার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারে যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবেন। আশা করি এই একটা টপিক পড়লে একটা সৃজনশীল অবশ্যই শতভাগ আপনি কমন পাবেন। এর জন্য অবশ্যই এটা ভালো করে ফেলবেন, কারণ এখান থেকে করলে আপনি 10 মার্ক নিশ্চিত কিন্তু আপনি কমন পাচ্ছেন। সো এটা অবশ্যই ভালো করে পড়বেন। তারপর মেনলি এই বুলিয়ান অ্যালজেব্রা বা লজিক গেট, এই লজিক গেট থেকে একটা প্রশ্ন অবশ্যই 100% আপনি কমন পাবেন। সো এই 10 মার্ক কমন পাওয়ার জন্য অবশ্যই লজিক গেটটা ভালো করে পড়বেন। যেমন লজিক গেট মেনলি প্রধানত লজিক গেট 2 প্রকার, একটা হলো মৌলিক লজিক গেট, একটা হলো যৌগিক লজিক গেট। এই মৌলিক লজিক গেট আবার 3 প্রকার, সে 3 প্রকার পড়বেন। যৌগিক লজিক গেট আবার 4 প্রকার, সে 4 প্রকারভেদগুলো পড়বেন। লজিক গেটগুলোর বিভিন্ন ধরনের সমীকরণের রূপান্তর সেটা একটু ভালো করে পড়ে ফেলবেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেই টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। তারপর হলো আপনার সমতল বর্তনীটা একটু ভালো করে একটু দেখে রাখবেন। তারপর এই যে আরেকটা যেটা আছে সেটা হলো ক্লক সার্কিট, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে ফেলবেন। তবে 1 নাম্বার এবং 2 নাম্বারটা বেশি গুরুত্ব দিবেন, আর এমসিকিউর জন্য অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তারপর মিললে হলো চতুর্থ অধ্যায়, সেটা হলো ওয়েব ডিজাইনের পরিচিতি এবং HTML। এখান থেকে সাধারণত একটা প্রশ্ন অবশ্যই আসে। তো এটার জন্য যেটা পড়বেন 1 নাম্বার টপিক যেটা পড়বেন ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েব কাঠামো পাবলিশিং। এই পাবলিশিং নিয়ে সাধারণত ঘ নাম্বারের প্রশ্ন বেশি চলে আসে, এই জন্য অবশ্যই এটা ঘ নাম্বারের জন্য গুরুত্ব দিবেন। প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করবেন। তবে HTML এর ধারণা এখান থেকে মিলে এমসিকিউ প্রশ্ন আসে, মাঝে মধ্যে ক নাম্বারটা তুলে দেয়। HTML এর পুনরূপ কি, এই ক নাম্বারের জন্য অবশ্যই এটা একটু ভালো করে পড়বেন। টেক্সট ফরম্যাটিং, ট্যাগ, এগুলা থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন প্রতি বছরে আসে, এমসিকিউর জন্য অবশ্যই এটা গুরুত্ব দিয়ে পড়বেন। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 4 নাম্বার। এই 4 নাম্বার টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবেন। সেটা কি, সেটা হলো HTML, লিস্ট, হাইপারলিঙ্ক, ছবি সংযুক্তকরণ, টেবিল, ফর্ম। এগুলা থেকে সাধারণত টেবিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ HTML এর মাধ্যমে টেবিলটা প্রতি বছরই প্রশ্ন চলে আসে। জন্য এই যে টপিকগুলো আছে এই টপিকের প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। আশা করি এই একটা টপিক পড়লে এখান থেকে আপনি 10 মার্ক অবশ্যই কমন পাবেন। তারপর মিলে আলোচনা করবো কি নিয়ে, এটা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এখান থেকে দেখা যায় মাঝে মধ্যে 2টা প্রশ্ন চলে আসে, মাঝে মধ্যে 3টা প্রশ্ন আসতে দেখা যায়, তবে 2টা প্রশ্ন অবশ্যই আসবে। সেক্ষেত্রে আপনি কোনটা পড়বেন, প্রথম যেটা পড়বেন প্রোগ্রামিং ভাষার ধারণা। এখান থেকে সাধারণত ক নাম্বার প্রশ্ন, অথবা অনুবাদক প্রোগ্রাম, এখান থেকে ক নাম্বার প্রশ্ন বা এমসিকিউ তো অবশ্যই আসে, এটা অবশ্যই পড়বেন। আর যেটা গুরুত্ব দেবেন সেটা 2 নাম্বার টপিক, যে অ্যালগোরিদম আপনার প্রায় সময় চলে আসে, ফ্লো চার্ট প্রায় সময় চলে আসে। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ এখান থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেই বোর্ড কোশ্চেনগুলো বেশি এখন সলভ করবেন।
আর 3 নাম্বার যেটা সি প্রোগ্রামিং ভাষা, এটা প্রায় সময় চলে আসে 3টা মেনলি কম্বাইনলে আসে, অ্যালগোরিদম বা ফ্লোচার্ট সাধারণত গ নাম্বারে আসে, আর সি প্রোগ্রামিং সাধারণত ঘ নাম্বারে আসে। এই জন্য সি প্রোগ্রামিংটা অবশ্যই ভালো করে পড়বেন। আর 4 নাম্বার যেটা পড়বেন সেটা হলো বিভিন্ন ধরনের অ্যারে, তারপর বিভিন্ন ধরনের লুপ, তেমন যে ইফ, গো টু বা ফর, হোয়াইল, ডু হোয়াইল, এই রিলেটেড যে সি প্রোগ্রামিংগুলো, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় চলে আসছে, এই জন্য এগুলো অবশ্যই গুরুত্ব দিবেন। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে আইসিটিতে ভালো করতে গেলে আপনাকে এমসিকিউ গুরুত্ব দিতে হবে আর আপনাদের এই সিকিউ গুরুত্ব দিতে হবে। সাধারণত সিকিউতে সকলে এই টপিকগুলো পড়লে কমন চলে আসে, আর এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে ভালো করে পড়তে হবে। বিশেষ করে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ চলে আসে, যেন প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এমসিকিউর জন্য অবশ্যই গুরুত্ব দিবেন। আর এই যে টোটাল 5টা অধ্যায় যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশনগুলো আশা করি ভালো করে পড়লে এখান থেকে অবশ্যই প্রশ্ন আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন এবং আইসিটিতে ভালো করতে পারলে অবশ্যই আপনি এ প্লাস পেয়ে যাবেন। তো এই হলো আইসিটি আপনার পূর্ণাঙ্গ একটা আপনাদের সাজেশন দিয়ে দিলাম। তো সাজেশনটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং আর কোন কোন সাবজেক্টের সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন। আমরা চেষ্টা করবো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন সাজেশন ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।